ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। বিরতির পরে আমরা ডক্টর বাড়ির সাথে আলাপ আসলাম স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। বাড়ি ভাই, স্ত্রীকে দিনদার বানানোর বিষয়টা স্বামীর কতটুকু ভূমিকা থাকা দরকার? এই মূল দায়িত্বটা ওই স্ত্রীর বাবা মার মৌলিক দায়িত্ব ছিল যখন বিয়ের আগ পর্যন্ত। এই দায়িত্বটা যদি তার বাবা মা করে থাকে, তার ছেলের শ্বশুর শাশুড়ি যদি করে থাকেন, তাহলে এটা তো সহজ হয়ে যাবে। আমরা তো যে কমিউনিটি থেকে আসছি বাড়ি ভাই, সেই কমিউনিটিতে আমাদের আসলে ইসলাম সম্পর্কে জ্ঞান খুবই কম, কারণ আমরা তো বিগত 40-50 বছর আমাদের লেখাপড়া বলেন আর ইসলামিক হচ্ছে মৌলানারা যা বুঝিয়েছেন মসজিদ থেকে তাই। কিন্তু এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এসে সুযোগ পাওয়ার কারণে আমরা তো জানি আমাদের অনেকের কমতি আছে ইসলাম সম্পর্কে। তো এটা স্বামীর কতটুকু দায়িত্ব? আচ্ছা, এই দায়িত্বটা তো মানে স্বামীর যেমন নিজের ইসলামটা লুক আফটার করার স্বামীর দায়িত্ব, অনুরূপভাবে স্ত্রী এবং এটা আসলে একটা মৌলিক পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। সুতরাং এটা হলো স্বামীর দায়িত্ব। স্বামী যদি দেখতে পান যে তার স্ত্রীটা খুবই ভালো না হলে তো বিয়ে করার কথা না আর কি, ভালো ব্যবহার, আমল, আখলাক সবই ভালো, এই কারণে তো বিয়ে করছেন আমার বিশ্বাস আর কি। এখন তাকে স্ত্রী করে আনলেন এবং আপনি জানেন তার ঘরের মধ্যে দিনচর্চা হয় নাই, তখন আপনার দায়িত্ব হবে, মানে স্বামীর দায়িত্ব হবে, মানে জেন্টলি এবং প্ল্যান করে মানে ওয়াইফকে ইসলাম বা দিন শিক্ষা দেওয়া। এবং এখানে একটু খেয়াল রাখতে হবে যেন স্ত্রী যেন নিজেকে ইনফেরিয়র মনে না করে এবং হাজব্যান্ডও নিজেকে সুপিরিয়র মনে করা ঠিক না এখানে। তখন যেটা করতে হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, হাজব্যান্ড ইসলাম জানে কিন্তু ওয়াইফ হয়তো এত জানে না, দুজনে মিলে ইসলামিক প্রোগ্রাম অথবা কিছু অ্যাডভাইস করা, নিজের চর্চা করা, নিজে যেটা চর্চা করে এটা যদি বলা হয় আজকে আমি এই সুন্দর কোরআনটা পড়লাম, আমি মনে করি আমার মনে হয় এটা ভালো হবে তোমার জন্য। সুতরাং নিজে হাজব্যান্ড কিছু করে না ইসলাম সম্পর্কে, কিন্তু বউর উপরে সব চাপিয়ে দিচ্ছে, এটা তো দুনিয়াতে কোনো কাজ হবে না আর কি। মানে চাপিয়ে দেওয়া কোনো সময় কাজ হবে না। বিশেষ করে এখানে সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে, এক ধরনের সুপিরিয়রিটি আসতে পারে। হাজব্যান্ড রোল মডেলিং একটা কথা আছে, যে কাজটা মানুষ করে সেটা দেখে যে মানুষ করে সেটা অনেক ভালো করে। আমরা যখন নামাজ পড়ি, আমাদের ছেলেমেয়েরা আমাদের পাশে এসে নামাজ পড়ে, বলার দরকার হয় না তাদের। সুতরাং হাজব্যান্ডকে আগে সেটা শুরু করতে হবে। ইসলামে নারী শিক্ষাকে সমর্থন কি করে? অবশ্যই নারী শিক্ষা মানে ইসলামের শিক্ষা হলো ফরজ। কিছু জিনিস আছে ফরজ শিক্ষা, ইসলামটা মৌলিকভাবে জানা। আরেকটা হলো দুনিয়াতে চলার মতো যে জ্ঞান দরকার, এটাও কিন্তু ফরজ দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। দুনিয়াতে চলার মতো, উপার্জন করার মতো বা চলার মতো জ্ঞান থাকা এবং সোশ্যাল স্কিল, মানুষের সাথে চলাফেরার মতো, এই শিক্ষাগুলো মৌলিক। এর সাথে যেহেতু নারী জাতির শিক্ষাটা ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য দরকার, তারা যদি কোনো ভালো ডিগ্রি নেয়, ইউনিভার্সিটি যায়, কেউ হয়তো ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে, অনেকে হতে পারে, আমার চোখের সামনে মেয়েরা হচ্ছে। এবং আমার নিজের এক ছোট ভাতিজি আছে, তার তিনটা ছেলে তার, এবং সে পিএইচডি করে কিন্তু তার সংসার দুইজনে মিলে সুন্দরভাবে করে যাচ্ছে আর কি। এটা হলো আমি মনে করি মোটামুটি আদর্শ ফ্যামিলি, যে হাজব্যান্ড অ্যাকোমোডেট করবে এবং ওয়াইফের যদি সমাজকে কিছু দেওয়ার, দিনী শিক্ষা দেওয়ার সুযোগ যদি থাকে, এই সুযোগ থেকে বঞ্চিত করা ঠিক না। প্রেশার দিয়ে যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু তার গুনাহ হওয়ার আশঙ্কা আছে। আমাদের সমাজে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, যেটা হচ্ছে সবসময় হাজব্যান্ড ওয়াইফকে একটু দাবিয়ে রাখার জন্য ফ্যামিলির সামনে বা অনেকের সামনে একটু কঠোর কথাবার্তা বলেন। এটা কি? এটা সামাজিক দিক থেকেও ক্ষতিকর। এটা একজন আন্ডারমাইন করা হয়, কারোর সামনে কাউকে আন্ডারমাইন করাটাই খারাপ। আপনার ছোট্ট ছেলেকেও যদি অন্যের সামনে আন্ডারমাইন করেন, ওই ছেলে আপনার প্রতি রেসপেক্ট চলে যাবে এবং আপনার প্রতি বিতৃষ্ণ ধারণা পোষণ করবে। এটা কিন্তু বাস্তব জিনিস। ওয়াইফকে যদি হেনমন্য করা হয় কারো অন্যদের সামনে, ওয়াইফের রেসপেক্ট হাজব্যান্ডের প্রতি যেটা ছিল ভালোবাসা, রেসপেক্ট কমে যাওয়ার আশঙ্কা আছে, সংসারে তিক্ততা হওয়ার আশঙ্কা আছে। স্ত্রীকে স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, অথবা নারীরা হচ্ছে পুরুষের অর্ধাঙ্গ, এই কথার গুরুত্ব কি? অর্ধাঙ্গের কথা বলা নাই, মানে যেটা হাদিসে আছে আদম আলাইহিস সালামের মধ্য থেকে তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করেছেন সেটা তো আমরা জানি না। হাড্ডি থেকে বলা হয়, হ্যাঁ, ওটা হাদিসে আছে, সেটা আল্লাহ পাক ভালো জানেন। পাঁজরের হাড্ডি বা বেন্ট রিব বলে এটা অনেকে, কিন্তু এটার পুরো তথ্য তো আমাদের কাছে। তো শুধু আদমকে বানানো হয়েছে, আমাদেরকে না, আমরা তো পর্যায়ক্রমে আসছি। হ্যাঁ, আদম আলাইহিস সালামের বংশ হিসেবে এই হিসেবে বলেছে। স্বামীর আমাদের ওয়াইফের তো আমাদের এখান থেকে বানানো হয়, স্বামীর পাঁজরের হাত থেকে বানানো হয় না। মানে পুরুষকে করা হয়েছে, মানে নারী কি করেছে, পুরুষ মানে আদম আলাইহিস সালাম থেকে আসছে, ওই হিসাবে বলা হয়েছে। সুতরাং এটা অর্ধাঙ্গ বা এগুলো বলা ঠিক না। স্বামীর প্রতি স্ত্রীদের কি ধরনের অর্থনৈতিক অধিকার থাকে? স্বামীর প্রতি
স্বামীরা তো লুক আফটার করবে, উপার্জন করবে, সংসার চালাবে। আর স্ত্রীরা যদি উপার্জন করে তাহলে ওই পয়সাটা কি এই সংসারেই খরচ করা হবে না, হ্যাঁ, চ্যারিটি দেওয়া হবে? এটা স্বামীর উপার্জন যদি কম থাকে তাহলে ন্যাচারালি স্ত্রীরা সংসারে সে যে উপার্জন করবে সেটা অংশ অংশ ব্যবহার করবে, কারণ মানে সংসার তো দুজনের। জি। আর যদি স্ত্রী যদি কাজ না করতো, স্বামী হয়তো আরও বেশি কাজ করতে পারতো। তো এইভাবে নিজেরা নিজেদের পরামর্শের ভিত্তিতে মানে কি বলে জেন্টল, নাইস এবং ওপেন ফ্র্যাঙ্ক ডিসকাশনের মাধ্যমে এটা করা দরকার। এটা আসলে মূল কথা হলো হাজব্যান্ড ওয়াইফ যদি পরস্পরের প্রতিবিম্বের মতো হওয়া উচিত। আয়নার সামনে যেমন আমরা পরস্পরকে দেখি, এইভাবে যদি দেখেন পরস্পরে, তাহলে কিন্তু ডিসকাশনটা ইজি হবে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। কিন্তু আমি যদি কাউকে ছোট মনে করি অথবা অতিরিক্ত বড় মনে করি তাহলে এটা সহজ না। এখন একটা স্বামী যদি তার ওয়াইফকে মানসিক অশান্তি দেয়, জি, শারীরিক অশান্তি দেয়, এই কি করা তখন? শারীরিক অশান্তি তো এটা অ্যাবিউজের মধ্যে পড়ে যাবে, এদেশে আইন অনুযায়ী এটা ধরা পড়ে যাবে। মানসিকটাও তো মানসিকটাও তো অ্যাবিউজের মধ্যে পড়ে। মেন্টাল টর্চার, এটা ওই হয়তোবা শারীরিক টর্চারের মতো সরাসরি আইন অনুযায়ী না পড়লে এটা আইনের মধ্যে পড়ে যাবে এটা আর কি। মেন্টাল টর্চার ইজ ওয়ার্স্ট টর্চার আর কি। এবং চিলড্রেনকে যদি কেউ মেন্টাল টর্চার করে তাহলে মানে এটাকে বলে এটা চাইল্ড প্রোটেকশনের মধ্যে চলে যাবে আর কি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা হয়, যদি ওয়াইফের যদি মেন্টাল হয় তাহলে হাজব্যান্ডকে তার মানে আইন অনুযায়ী তাকে বিপদে পড়ে যাবে সে। বা উনি তো ওনার কোনো দায়িত্ব বা কর্তব্যর অংশ না, এটা কোন অংশতে আসলো? এটা কোনো অংশই নাই তার। কাউকে মেন্টালি টর্চার করার কোনো অধিকার তো কারো নাই। এবং বিশেষ করে যে একটা কথা আমি বারবার বলি, যে যার মাধ্যমে আমার কারো সন্তান হয়, আমি যদি আমার সন্তানকে ভালোবাসি, সন্তানের মাকে তো আমার আরও ভালোবাসা উচিত। সুতরাং এই ফিলিং যদি কারোর মধ্যে না থাকে তাহলে অজ্ঞতার ভিত্তিতে, অ্যারোগেন্সের ভিত্তিতে যদি যারা করে, সেটা তো সমাজের সভ্য সমাজে এবং ইসলামের মধ্যে চলে না। আমরা এটা ডিসকাশন করছি এই জন্য যেহেতু আমাদের সমাজে হয়তো আছে। এই ডিসকাশনগুলো তো কিন্তু মানে সভ্য সমাজে এবং ইসলাম যারা ফলো করে এই ডিসকাশনের দরকারও হয়তো দরকার হয় না। অনেক পুরুষ আছেন আমাদের সমাজে যারা সমগ্র পৃথিবীর নারীদের প্রশংসা করেন কিন্তু নিজের স্ত্রীর প্রশংসা করেন না। এই বিষয়ে একটু আলোকপাত করুন। আপনি সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসেন। সমস্ত নারীদেরকে প্রশংসা করে, নিজের করে না। দুইটা হতে পারে, একটা হলো নিজের বউর প্রতি এক ধরনের ঈর্ষা আছে, অথবা মানে একটু মানে এটা যদি খোঁচা মেরে মানে এক মিউচুয়াল দুষ্টামি যদি হয়, সেটা একটা তোমার চেয়ে আমি কি পছন্দ মানে এক সংসারে দুই ধরনের আছে। জ্ঞানের অভাব থাকার কারণে, জ্ঞানের মূল অভাব, তারপরে নিজের প্রতি নিজের আস্থার অভাব থাকতে পারে, অথবা নিজের আত্মবিশ্বাসের অভাব। এই সমস্ত একটা পুরুষকে মানে এই সমস্ত ব্যবহারের দিকে নিয়ে যায়। স্বামী এবং পুরুষ বাবা মা যখন হন, বিশেষ করে বাবা মা হওয়ার পর তাদের সম্পর্ক একবারে জোড়ায় মতো হবে আর কি। এবং ছেলেমেয়েরা সেগুলো দেখে শিখবে। বাবা মার ভালোবাসা মহব্বত দেখে ছেলেমেয়েরা কিন্তু দে বিকাম এনকারেজড। ছেলেমেয়েরা যে বিয়ে করতে চায় না অনেকেই, তারা দেখে যে বাবা মার মধ্যে ঝগড়া আছে। কোনো মেয়ে যদি তার বাবাকে ছোটোবেলায় দেখে তার মাকে বকাবকি করছে, তখন পুরুষ জাতির প্রতি ওই মেয়ের বিদ্বেষ চলে আসবে, তাই না? সুতরাং ছেলে মেয়ে ভালো করে ভালো বিয়ে শাদীর জন্য তৈরি করতে হলে বাবা মার সম্পর্ক তো মধুর করতে হবে। অ্যাটলিস্ট ঘরের ছেলেমেয়েরা দেখবে যে তারা মানে তারা একটা আদর্শ খুঁজে পাবে। বাবা মা উইল বি দেয়ার রোল মডেল অফ দেয়ার ওন চিলড্রেন অ্যান্ড দেয়ার ওন মানে সানস অ্যান্ড ডটার্স। আমাদের মধ্যে আবার অনেকেই আছেন নিজের স্ত্রীর অনেক গোপন কথা পরিবারের অন্যান্যদের সাথে শেয়ার করেন। এটা কি জঘন্য? এটা জঘন্য। যে কারো কোনো গোপন কথাটা, যেটা গোপন থাকার কথা, এটা আমানতের খেয়ানত। মুনাফিকের নিদর্শন তিনটা, আমি একটু বলতে চাই আর কি। মুনাফিকের নিদর্শন তিনটা। একটা হলো কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আমানত থাকলে আমানতের খেয়ানত করে। আর মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিচে হলো মুনাফিকদের জায়গা। কাফের মুশরিকের চেয়ে সবচেয়ে নিচে পড়বে মুনাফিকরা। সুতরাং আমানতের খেয়ানত ডেঞ্জারাস। যে কোনো মানুষের আমানতের খেয়ানত ডেঞ্জারাস। তার ওয়াইফের অথবা হাজব্যান্ডের আমানত খেয়ানত করা তো ডাবল শাস্তি আল্লাহ তাআলা দিবেন, আমি যতটুকু জানি। আল্লাহ পাক ভালো জানেন। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আপনি 1 মিনিটে আমাদের দর্শককে কিছু বলুন। স্ত্রীরা হলো আল্লাহ তাআলা আমাদেরকে জৌজ বা পেয়ার হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, কালামে পাকের মধ্যে আছে। এবং
হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম এসেছেন। সুতরাং নারী এবং পুরুষ আসলে মানব জাতি। আল্লাহ তাআলা কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে নারী বানিয়েছেন। দুনিয়াতে কিছুদিন থেকে আল্লাহর পথে চলে এবং কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য। সুতরাং নারীদের প্রতি পুরুষের ভালোবাসা আরও বেশি হওয়া দরকার, কারণ নারীরা ফিজিক্যালি রিলেটিভলি উইক হয়ে যায় ন্যাচারালি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে তাদের নারীদের প্রতি ভালো ব্যবহার করার কথা শক্তভাবে লাস্ট খুতবার মধ্যে, বিজয় হজের খুতবার মধ্যে তিনি উল্লেখ করে গেছেন। এটা আমাদের থ্যাংক ইউ ডক্টর বারেক। আজকে এখানে এই সমাপ্তি। আগামী এপিসোডে আবারও আপনার সাথে দেখা হইব।